নমস্কার। স্কুলে স্কুলে মিড ডে মিল বন্ধ, আঙ্গনবাড়িতে মিড ডে মিল বন্ধ, আর সাধারণ মানুষের গেরস্থের কি অবস্থা, কি হয়রানি সে তো আমরা সবাই জানি। এমনকি মা ক্যান্টিনও অনেক জায়গায় বন্ধ করতে বাধ্য করা হয়েছে, কারণ হাসপাতালে যারা যে সমস্ত রুগীরা আসেন বা রুগীর আত্মীয়রা আসেন তারা যে স্বল্প পয়সায় ওখান থেকে খাবার পান সেটা পর্যন্ত তারা পাচ্ছেন না গ্যাসের হয়রানির জন্যে। এই গ্যাসের হয়রানি কেন হলো সেটা আমরা সবাই জানি। আমাদের মোদিবাবু, যিনি হঠাৎ করে আমাদের বিদেশ নীতি যেটা সেটাকে পাল্টে ফেললেন, প্রো ইসরায়েল হয়ে গেলেন। আমাদের স্বাধীনতার এত বছর পরেও কিন্তু আমরা টু নেশন থিওরিতে বিশ্বাস করেছি, আমরা প্যালেস্টাইনকে সমর্থন করেছি এবং ইসরায়েলকে কখনোই সমর্থন করিনি। ইসরায়েলের যে আগ্রাসী মনোভাব সেটাকে সমর্থন করিনি। আমাদের বন্ধু রাষ্ট্র ছিল সবসময় রাশিয়া, কখনোই আমেরিকা নয়, কারণ আমরা জানি আমেরিকার ইতিহাস যে তারা আগ্রাসী একটি জাতি, তারা যুদ্ধর পক্ষে, কারণ তারা যুদ্ধ অস্ত্র বিক্রি করে। এবং এই মুহূর্তে যিনি প্রেসিডেন্ট তিনি অদ্ভুতভাবে কোনো বিবেচনা না করে বোমা বর্ষণ করছেন ইরানে, এবং ইরান হরমুজ ক্যানেল বন্ধ করে দিয়েছে। এর জন্যে আমরা সবাই কষ্ট পাচ্ছি, অসুবিধার মধ্যে পড়েছি, সেটা যেরকম ঠিক, তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে এটা ঘটলো তার একমাত্র কারণ হচ্ছে আমাদের ভুল পররাষ্ট্রনীতি। আমাদের যদি ইরানের সঙ্গে যেটা দীর্ঘদিনের সম্পর্ক সেটা ভালো থাকতো এবং প্যালেস্টাইনের সঙ্গে যেটা দীর্ঘদিনের ভালো সম্পর্ক সেটা থাকতো, তাহলে আমাদের এতখানি হয়রান হতে হতো না, সেটা নিশ্চিত। এবং এটা ঘটলো একমাত্র মোদিবাবুর দূরদর্শিতার অভাবে এবং ওনার একটা অদ্ভুত ধারণা যে ইসরায়েল হচ্ছে ভালো নেশন, ইসরায়েলের সমর্থন করতে হবে, ইসরায়েলে যুদ্ধ হলে সেখানে সাহায্য পাঠাতে হবে, সেখানে সৈন্য পাঠাতে হবে, এরকম অদ্ভুত অদ্ভুত কিছু ধারণা তিনি পোষণ করেন। এবং একবারও ভাবলেন না নিজের দেশের কথা, নিজের দেশের মানুষের কথা, মহিলাদের কথা, গরিব মহিলাদের কথা, তারা এখানে কিভাবে দিন কাটাচ্ছেন, তাদের হেসেল চলছে কিনা। তাও ভাগ্য ভালো যে দিদির মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া লক্ষ্মীর ভাণ্ডার তা বৃদ্ধি পেয়েছে এবং সেটা দিয়ে হয়তোবা তারা কিছুটা হলেও সাশ্রয় করতে পারছেন। তা না হলে যে এখানকার মানুষের কি অবস্থা হতো, হেসেলগুলোর কি অবস্থা হতো সেটা আমরা সকলেই জানি। যদি আপনাদের আমাদের ভিডিওগুলি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন গণমঞ্চ বার্তা ইউটিউব চ্যানেল। নমস্কার।